আসসালামু আলাইকুম। দেখুন, ফজরের পরের দুবাই চতুর্দিকে ফাঁকা, দুই একটা হয়তো গাড়ি দেখা যায়, কিন্তু জনমানব শূন্য একটা পরিবেশ বিরাজ করে ফজরের পরে দুবাইতে। অর্থাৎ এই আরব কান্ট্রিগুলোতে রাতের বেলায় বেশি সমাগম হয় রাস্তাঘাটে বা বিভিন্ন বিভিন্ন শপিং মলগুলোতে, বিভিন্ন ঘোরার জায়গাগুলোতে। কারণ দিনে খুব প্রচুর পরিমাণে রৌদ্র থাকে, অর্থাৎ গরম একটা আবহাওয়া বিরাজ করে। কিন্তু এই ফজরের টাইমটায় একটা আলাদা ধরনের ফিল পাওয়া যায়, যেটা দেখেন আমি একটা পার্কের কাছে আসছি, যদিও গোল্ড শুকে। তো এখানে কোনো মানুষ নাই, মানে এই এরিয়ার ভিতরে আপনি একজন মানুষও খুঁজে পাবেন না, একমাত্র আমি। প্রতিদিন আমি ফজরের পরে এখানেই আসি একটু হাঁটার জন্য। এবং আমার সামনের সাইডে মানে সামনের পাশটায় আছে ওই একদিন একটা ব্লগ করেছিলাম কৃত্রিম একটা নদী। সেই নদীর পাশ ঘিরে অত্যন্ত মনোরম একটা পরিবেশ বিরাজ করে সব সময়ের জন্য, শুধু রৌদ্রের সময় বাদে দিনে রাতে জায়গাটাকে খুবই আলোকিত করে রাখছে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে। আর এই জায়গাটা যদি আপনাদেরকে আমি দেখাই, ঘোরার মতো একটা এই জায়গা গোলশুকের মাঝখানে। দেখেন, একটা পার্কের মতো, এগুলো সব ফ্রি অফ, মানে ফ্রি, এর জন্য কোনো পেমেন্ট করতে হয় না। বিকালবেলা বা সন্ধ্যার পরে, বিশেষ করে একেবারে রাত 1টা পর্যন্ত আমি দেখেছি যে এখানে বাচ্চারা খেলা করে। বিশেষ করে রাতেরই বেশি দেখেছি আমি, একবারে রাত 1টা 2টা 3টা পর্যন্ত এখানে খেলা করে। বাচ্চারা আম্মুরা নিয়ে আসে এখানে, হ্যাঁ। তো এখানে বিভিন্ন আইটেমস আছে খেলার জন্য, ইনস্টলমেন্ট। প্রথমে হচ্ছে ঝুল্লু, মানে আমাদের গ্রাম্য ভাষায় বলে ঝুল্লু। তারপরে এই একটা বাচ্চাদের জন্য ইয়ে আছে যে এখানে বসে ঘোড়া চালাবে আর কি। নিচটায় স্প্রিং দেওয়া আছে, ঘোড়ার মতো চড়ে ঘোড়া চলবে। এবং এটার যে ফ্লোর, এই ফ্লোরটা কিন্তু মানে দুব্বা না, এটার নিচে ফোম সিস্টেম, অর্থাৎ কেউ যদি জোরে আঘাত আছাড় খায় তাতেও কিচ্ছু হবে না, ব্যথা পাবে না। এটা হচ্ছে একটা আলাদা একটা, মানে এখানে বাচ্চারা উঠে এইখানে পা দিয়ে তারপরে ঘুরতে থাকে আর কি। আমি দেখেছি বাচ্চারা অনেক এনজয় করে এই জিনিসটা, হ্যাঁ। তারপরে আছে এই যে, এটাকে কি বলে আমি নিজেও জানি না, মানে ওই পাশে একজন বসবে, এই পাশে একজন বসবে, তো দুজনে খুব আনন্দ সহকারে খেলা করে এখানে। আরেকটা আছে দেখেন এইখানে, এটা আমাদের বাংলাদেশে আমি কখনো দেখি নাই। মানে এই যে যে জায়গাটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা জাস্ট, আমি লুঙ্গি পরা আছি কারণ ফজরের নামাজ পড়ে আর কি হাঁটতে বের হয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে পাড়া দিয়ে দেখেন এটাকে পাঞ্চ করে, তার মানে এটাকে, মানে এটার উপরে আমি দেখছি অনেক জোরে জোরে লাফ দেয় অনেক বড় মানুষ, যারা ছোট মানুষ, ছোট মানুষও মানে জাম্প করে, আবার বড় মানুষকে আমি দেখেছি এখানে জাম্প করতে আর কি, মজা নিতে। তো এলাকাটা আসলে অনেক মনোমুগ্ধকর, আসলেই অনেক একটা উপভোগ্য জায়গা। দেখেন, গোল্ডশুক এরিয়া, এই পাশটাই ওই যে আরাফ খান সাহেব আছে আমাদের বাংলাদেশের, ছিলেন মানে এখন বাংলাদেশে আলোচিত সমালোচিত। ওনার দোকানটা জাস্ট এই বিল্ডিংটার একটা বিল্ডিং পরেই, আমাদের বাসাও এখানেই। ওনার জুয়েলারির যে দোকানটা, সেই দোকানটার 4তলায় হচ্ছে আমাদের বাসা, আমরা থাকি। এবং নিচতলায় ওনার আহ, সেই জুয়েলারির দোকানটা। এবং সবচেয়ে একটা জিনিস, এই যে বিড়াল দেখেন, বিড়াল আপনি রাস্তাঘাটে সবখানে দেখবেন বিড়াল, এবং বিড়ালদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। দেখেন, অনেক আল্লাহর বান্দাবান্দি আছে যারা রাস্তার ভিতরে বা বাসার সামনে অনেক অনেক পরিমাণ আইটেমসের খাবার দিয়ে থাকে, যেগুলো শুধু বিড়ালের জন্য। এবং আমি ঘুঘু পাখি দেখেছি, আমি কবুতর দেখেছি, যেগুলোর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এবং এই দেশে কিন্তু আপনি ঘুঘু পাখি বা কবুতর এগুলা ধরলে
বড় রকমের আপনি জরিমানার সম্মুখীন হবেন, অর্থাৎ আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। আর যদি কোনো ডাস্টবিনে, মানে বিশেষ করে কোনো ডাস্টবিনে যদি কোনো কবুতর বা ঘুঘুর লোমগুলো পড়ে থাকতে দেখে, এইটা নিয়ে গবেষণা চলতে থাকে যে এই ঘুঘুর পাকটার যে ময়লার ব্যাগটা এটা কোন বাসা থেকে এসেছে, এবং সেটাকে পর্যবেক্ষণ করে বের করা হয় যে এখানে কে ঘুঘু বা কবুতর হত্যা করেছে, এবং তার পানিশমেন্টের ব্যবস্থা করা হয়। যার কারণে আমি দেখেছি যে বাংলাদেশে হয়তো ঘুঘু পাখি অনেক দূরে থেকে একটা মানুষকে দেখলে যে মানে উড়তে থাকে ভয়ে আতঙ্কে, কিন্তু এখানে দেখেছি ঘুঘু পাখি কবুতর পাখি ওরা এনজয় করে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ফজরের পরের বাংলাদেশি হোক বা প্রবাসী হোক, যে একটা আবহাওয়া, সেই আবহাওয়াটা উপভোগ করার দাওয়াত দিয়ে এবং ফজরের নামাজ পড়ার দাওয়াত দিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।